আহা আমি পারি না আর পারি না। আজকে আমি এসেছি এখানে পেইন্টিং করতে। আমার মনে হচ্ছে এই জায়গাটায় পেইন্টিং করার জন্য বেস্ট, তাই আমি এখানে আমার পেইন্টিং এর জিনিসপত্র রেখে পেইন্টিং করব। কিন্তু বোকারাম টাকলা খরগোশের বাড়ির দরজার উপরে বসে, যার কারণে খরগোশের বাড়ি আন্ধার হয়ে যায়। তারপরে খরগোশ রেগে গিয়ে টাকলার পিছনে নিশানা বানিয়ে তাকে গুঁতো মারে। তারপরে বোকারাম টাকলা তার পেইন্টিং এর জিনিসপত্র নিয়ে একটি গাছের নিচে বসে গাছের ছবি আঁকতে থাকে, কিন্তু গাছের উপরে হঠাৎ খরগোশটি চলে আসে, কিন্তু বোকারাম টাকলা তারও ছবি এঁকে ফেলে। তোর মরণের চুলকানি উঠছে। বন্ধুরা, এখন আমি এখানে একটি জাদু দেখাবো। লাখ ভেলকি, লাখ টাকলার চোখে লাখ টাকলাকে বানিয়ে দেয় একটা বোকারাম দাড়িওয়ালা চাচ্চা। আরে সত্যি তো, টাকলা তো দাড়িওয়ালা চাচ্চা হয়ে গেল। তারপরে বোকারাম টাকলা খরগোশকে রান্না করে খাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু বোকারাম টাকলা যতবারই আগুন জ্বালে ততবারই খরগোশটি আগুন নিভিয়ে দেয়। আমারে দেখে কি বোকা চোদা মনে হয়? তারপরে দাড়িওয়ালা চাচ্চা ওরফে বোকারাম টাকলা তার জাহাজে গিয়ে একটি ম্যাচের কাঠি নিয়ে আসে এবং খরগোশকে না দেখে পাতিলের ভিতরে কালা ঢুকে দেয়।